আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইউনুস আহমেদ। আজকে কিছু ডিজেনারেটিভ চেঞ্জ, বিভিন্ন জয়েন্টের পেইন, হাড় ক্ষয়, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। সাধারণত আমরা মহিলাদের ক্ষেত্রে 35 থেকে 40 বছরের ঊর্ধ্বে যারা এ ধরনের পেশেন্ট খুব বেশি পাচ্ছি। পুরুষদের ক্ষেত্রে 40-45-এর উপরে গেলে এ ধরনের পেশেন্ট খুব বেশি পাচ্ছি, যে এসে বলে যে স্যার আমাদের কোমরে ব্যথা, উঠে দাঁড়াইতে পারতেছি না, বা ঘাড়ে ব্যথা। তো সাধারণত এই পেইনগুলো বিভিন্ন ধরনের যে ডিজিজগুলো আমরা পাচ্ছি সেটা হলো অস্টিও আর্থাইটিস, অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া, বা যে কোনো ধরনের নার্ভ ডিকম্পোজিশন যদি হয়, আপনার ডিজেনারেটিভ চেঞ্জগুলো যখন হচ্ছে তখন নার্ভ ডিকম্পোজিশন হয়ে গেলে তখন এই ধরনের ব্যথাগুলো খুব বেশি পাচ্ছি। এবং এই ধরনের ব্যথাগুলোতে যে ইলেকট্রিক লাইট শক, হাতে পায়ে জ্বালা পোড়া করা, আবার যাদের দীর্ঘদিনের ডায়াবেটিস, তো ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে গেলে তখন এই ধরনের সিমটমসগুলো দেখা দিচ্ছে। এবং বর্তমান বাংলাদেশে এই ধরনের পেশেন্ট, এই 35-40 বছর আপ যাদের, এই ধরনের পেশেন্ট খুবই বেশি। এবং তারা সবচেয়ে বড় যে ভুলটা আসলে করতেছেন, যে বিভিন্ন ধরনের হকার বা ফার্মেসি থেকে খুব অল্প সময়ে যাতে ব্যথাটা কমে যায় এজন্য তারা বিভিন্ন বিকা বা আদার্স বিভিন্ন টাইপের নামে বাজারজাতকরণ যে মেডিসিন, যেগুলা বিভিন্ন অসাধু ব্যবসায়ী, তাদের এই মেডিসিনগুলা খেয়ে তারা হয়তো 2-4 দিন ভালো থাকে, কিন্তু এতে তারা এই স্টেরয়েড ওষুধের কারণে তাদের যে ক্ষতিগুলা হচ্ছে আসলে তারা এটা অপরিণীয়। তার থেকে বেটার অ্যালোপ্যাথির যে আপনার পেইন কিলার যেগুলো আছে, অ্যাসিক্লোফেনা বা আদার্স যে আপনার পেইন কিলার গুলো আছে, মানে এই ধরনের অসাধু ব্যবসায়ীর এই ধরনের স্টেরয়েড খাওয়ার থেকে অ্যালোপ্যাথি খাওয়া মনে হয় ভালো। তো আমি এই ধরনের পেশেন্টদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, হোমিওপ্যাথি সিস্টেমে এই ধরনের সুন্দর ম্যানেজমেন্টে পেশেন্টটা খুব ভালো থাকবে। কারণ যাদের এই ডিজেনারেটিভ চেঞ্জগুলো হয়ে গেছে, হাড় ক্ষয় হয়ে গেছে, এটা ম্যানেজমেন্টের ভিতরে থাকলে সে ওষুধ খাওয়ার মধ্যেই তো থাকতেছে। তো তার থেকে বেটার পেইন কিলার যদি না খেয়ে আপনি যদি সুন্দর সুষ্ঠু একটা ক্লাসিক হোমিওপ্যাথির মধ্যে থাকেন, আশা করি তার থেকে ভালো থাকবেন। আর এই ধরনের পেশেন্ট আমাদের কাছে আসে তখন আসলে খুব দেরি হয়ে যায়। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, এই ধরনের স্টেরয়েড খেয়ে আপনারা আপনাদের নিজেদের ক্ষতি করবেন না। আর আমাদের যে সাপোর্টিভ হোমিওপ্যাথিক যে ম্যানেজমেন্ট আছে সেটাতে অনেক রোগী ভালো থাকতেছে। এবং সাধারণত এই ডিজেনারেটিভ চেঞ্জগুলোতে দীর্ঘদিন ওষুধ খেয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে যে কোনো পেইন কিলার বা স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়ার থেকে আমাদের ন্যাচারাল যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো, সেটা দিয়ে যদি আপনারা ট্রিটমেন্ট নেন, তুলনামূলক অনেক ভালো আছে অনেক রোগী। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।